বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হলরুম কলেজ আয়োজিত রিসার্চ মেথোডোলজির অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব মেজারমেন্ট অ্যান্ড স্কেলিং কনসেপ্ট, অর্থাৎ পরিমাপ এবং স্কেলিং ধারণা নিয়ে। এখানে আমরা আলোচনা করব মেজারমেন্ট কী, মেজারমেন্ট কত প্রকার, স্কেলিং কনসেপ্ট কী, স্কেলিং কনসেপ্টে কত প্রকার ধারণা আছে, তারপরে গুড যে মেজারমেন্ট তার বৈশিষ্ট্য কী, সুবিধা কী, অসুবিধা কী, এইসব নিয়ে আজকে আমরা কী বলব, কথা বলব। তো চলো যে আমাদের আজকের যে আলোচনা, সেই আলোচনায় ফিরে যাই। প্রথমে আমাদের লাগবে যে মেজারমেন্ট বা পরিমাপ কাকে বলে। ইন জেনারেল সেন্স, মেজারমেন্ট ইজ দ্য প্রসেস অফ observing and recording the observation that are controlled as a part of research effort. In broad sense, measurement in the process of assessment, estimation, observation, evaluation, appraisal or judgment of an event. Some important definition are given various writers. তারপর আমরা জানবো হোয়াট টু মেজার, কী পরিমাপ করতে হয়। Variable being studied in research may be classified as object or as properties. Objects include the things of ordinary experience such as tables, people, books and automobiles. Objects also include things that are not as real such as genes, attitude, nutrients and peer group pressures. তারপর আমরা রাখবো যে পার্টস অফ মেজারমেন্ট প্রসেস, পরিমাপ প্রক্রিয়ার কয়টা অংশ আছে। এটা দুইটা প্রসেস আছে। একটা হচ্ছে কনসেপচুয়ালাইজেশন বা ধারণাগত গঠন করা, সেকেন্ড হচ্ছে অপারেশনালাইজেশন বা কার্যকারিতা করা। অর্থাৎ একটা ধারণাগত গঠন আর একটা হচ্ছে কার্যকারিতা। তারপরে আমরা জানবো লেভেল অফ স্কেল মেজারমেন্ট, পরিমাপের কতগুলো স্কেল আছে এটা আমরা জানব। চারটা স্কেল আছে আসলে পরিমাপ করার জন্য, এটা আমরা অনেকেই জানি আগে থেকে যে চারটা স্কেল আছে। তার প্রথমটি হচ্ছে নমিনাল স্কেল। নমিনাল স্কেলস রিপ্রেজেন্ট দ্য মোস্ট বেসিক লেভেল অফ মেজারমেন্ট। এ নমিনাল স্কেল অ্যাসাইন এ ভ্যালু টু অ্যান অবজেক্ট ফর identification or classification purposes only. সেকেন্ড হচ্ছে অর্ডিনাল স্কেল বা পূরণবাচক স্কেল। অর্ডিনাল স্কেলস অ্যালাউস থিংস টু বি অ্যারেঞ্জড ইন অর্ডার বেসড অন হাউ মাচ অফ সাম কনসেপ্ট দে possess. In other words, an ordinal scale is a ranking scale. In fact, we often use the term rank order to describe an ordinal scale. When class rank for high school students is determined, we have used an ordinal scale. তারপর আমাদের যেটা লাগবে যে ইন্টারভাল স্কেল বা মধ্যবর্তী স্কেল। In the case of interval scale, the intervals are adjusted in terms of some rules that have been established as a basis for making the units equal. The units are equal only in so far as one accepts the assumption on which the rule is based. Interval scales can be have an arbitrary zero, but it is not possible to determine for them what can be called an absolute zero or the unique origin. তারপর 4 নম্বর যে স্কেল সেটা হচ্ছে রেশিও স্কেল বা অনুপাত স্কেল। রেশিও স্কেল refers to the level of measurement in which the attributes composing variables are measured on specific numerical score or values that have
equal distance between the attributes or points along the scale and are based on a true zero point. তারপরে আমরা জিনিসটা যেটা জানবো যে একটা হচ্ছে ইন্ডেক্স মেজার অ্যান্ড কম্পোজিট মেজার, অর্থাৎ সূচক পরিমাপ এবং যৌগিক পরিমাপ নিয়ে আমরা এখন সংজ্ঞাটা জানব। ইন্ডেক্স মেজার হচ্ছে অ্যান ইন্ডেক্স মেজার ইজ এ হুইচ এ রিসার্চার অ্যাডস অর কম্বাইন্স সেভারেল ডিস্টিংক্ট indicators of a construct into a single score. এটা গেল সূচক পরিমাপ, ইন্ডেক্স মেজার। তারপরে কম্পোজিট মেজার বা যৌগিক পরিমাপ হচ্ছে কি, কম্পোজিট মেজার অলসো অ্যাসাইন এ ভ্যালু বেসড অন এ ম্যাথমেটিক্যাল ডেরিভেশন অফ মাল্টিপল ভেরিয়েবল। ফর এক্সাম্পল, salesperson satisfaction may be measured by combining questions such as how satisfied are you with the job, is satisfied are how satisfied are you with your territory, এইসব আর কি। তারপর আমরা জানবো যে ক্রাইটেরিয়া অফ এ গুড মেজারমেন্ট, ভালো পরিমাপের কি কি মানদণ্ড রয়েছে এটা আমরা জানবো। সেটা হচ্ছে যে আমাদের এক নম্বর আছে, এটা রিলায়েবল হতে হবে বা বিশ্বাসযোগ্য হতে হবে, যেটাকে আমরা রিলায়েবিলিটি বলি বা বিশ্বাসযোগ্যতা বলি। এটার বিশ্বাসযোগ্যতা আছে 4 প্রকার। একটা হচ্ছে টেস্ট রিটেস্ট রিলায়েবিলিটি, একটা হচ্ছে প্যারালাল ফর্মস রিলায়েবিলিটি, তারপর হচ্ছে ইন্টার রেটার রিলায়েবিলিটি, আর একটা হচ্ছে ইন্টার কনসিডার রিলায়েবিলিটি। তারপর আমাদের লাগবে ভ্যালিডিটি বা বৈধতা। ভ্যালিডিটি আছে 5টি। তার প্রথমটি হচ্ছে ফেস ভ্যালিডিটি বা অবিহিত বৈধতা। সেকেন্ড হচ্ছে কনস্ট্রাক্ট ভ্যালিডিটি, গঠনমূলক বৈধতা। থার্ড হচ্ছে ক্রাইটেরিয়া রিলেটেড ভ্যালিডিটি বা নির্ণায়ক সম্পর্কিত বৈধতা। ফোর্থ হচ্ছে ফরমেটিভ ভ্যালিডিটি বা বিন্যাসিত বৈধতা। ফিফথ হচ্ছে স্যাম্পলিং ভ্যালিডিটি বা নমুনা বৈধতা। আরেকটা জিনিস আমাদের লাগবে, সে হচ্ছে প্র্যাকটিক্যালিটি। এইটাও কিন্তু কি এখানে প্রয়োজন হবে। তারপরে রিলায়েবিলিটি ভার্সেস ভ্যালিডিটি, এই দুইটার ডিফারেন্সটা আমাদের অনেক সময় করতে হবে। রিলায়েবিলিটি ইজ দ্য ডিগ্রি অফ টু হুইচ অ্যান অ্যাসেসমেন্ট টুলস প্রডিউস স্টেবল অ্যান্ড কনসিস্টেন্ট রেজাল্ট। আর ভ্যালিডিটি রেফার্স টু হাউ উইল এ টেস্ট মেজার হোয়াট ইজ পারপোর্টেড টু মেজার। তারপর সোর্স অফ ইরর ইন মেজারমেন্ট, অর্থাৎ পরিমাপের ক্ষেত্রে ভুলের যে সমস্ত হয়, এই ভুলের উৎসসমূহ 4টা জায়গায় ভুল হতে পারে। প্রথমটা হচ্ছে রেসপন্ডেন্ট বা উত্তরদাতা। সেকেন্ড হচ্ছে সিচুয়েশন বা পরিস্থিতি। থার্ড হচ্ছে মেজারার বা পরিমাপ। ফোর্থ হচ্ছে ইনস্ট্রুমেন্ট বা যন্ত্র। অর্থাৎ এই 4 জায়গায় কী হইতে পারে, এই ভুলের উৎপত্তি হইতে পারে। তারপর টেকনিক অফ ডেভেলপিং মেজারমেন্ট টুলস, এই পরিমাপ যন্ত্র যেটা আছে এইটার উন্নয়নের জন্য আমরা কি কাজ করতে পারি সেটা নিয়ে এখানে বলা হয়েছে। আসলে পরিমাপ যন্ত্র উন্নয়নের জন্য আমরা 3টি কাজ করতে পারি। তার প্রথমটি হচ্ছে কনসেপ্ট ডেভেলপমেন্ট, অর্থাৎ আমরা এই জায়গায় যে ডেভেলপমেন্টের যে আইডিয়াগুলো আছে, সেই কনসেপ্টগুলো আছে, এগুলোকে এখানে আমরা কি করতে পারি, ডেভেলপ করে নিতে পারি। সেকেন্ড হচ্ছে স্পেসিফিকেশন অফ কনসেপ্ট ডাইমেনশন, অর্থাৎ ধারণা মাত্রা নির্দিষ্ট করতে পারি আমরা। থার্ড হচ্ছে ইন্ডিকেটর সিলেকশন বা সূচক যেটা আছে আমাদের, বা ইন্ডিকেটর যেটা আছে, সেই সূচকটাকে আমরা কি করতে পারি, গঠন করতে পারি। তাহলে এইভাবে আমরা যদি 3টা পদ্ধতিতে যাই বা 3টা টেকনিকে যাই, তাহলে আমাদের যে
মেজারমেন্ট টুলস আছে যেটা, সেটাকে আমরা কি করতে পারি, ডেভেলপ করতে পারি। এই ছিল আজকের আলোচনা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো। সালাম আলাইকুম।